বন্ধু সবাইকে ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং এই কারণে বলছি কি এখন বাজে হচ্ছে পুরো 12টা। আজকে 3 তারিখ, আজকে আমার জন্মদিন। আর জন্মদিনের সারপ্রাইজটা ছিল আজকে রুরকিতে থাকাকালীন রিম্পাকে আমি এমন একটা সারপ্রাইজ দিয়েছিলাম, আর এইবার রিম্পা আমাকে সারপ্রাইজ দিল। আমি গুণাক্ষরেও টের পাইনি যে এই কেকটা রিম্পা এনেছে, সেই কারণে আমার কাছ থেকে চাবিটা রেখে দিয়েছিল। আমি জানি না কি কখন নিয়ে এসছে, আর আমি ফ্রিজ চেক করিনি, সেই কারণে সাকসেসফুল হয়েছে সারপ্রাইজটা দিতে। সেই কারণে তুমি রাত্রিবেলা একবার খুলে ফেলেছিলে ফ্রিজটা, মনে আছে? কলা রাখতে গিয়ে আমার তখন বলছি কেন ফ্রিজটা খুললো, বাট আমি ভেবেছিলাম তুমি বুঝে গেছো হয়তো। না সত্যি আমি বুঝতে পারিনি একটু। হেভি তো চলো কেকটা চলো কেকটা কেটে নি। মশাবাজি হ্যাপি বার্থডে খেতে চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, মাই সুইট সুইট হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমার দু হাতে দুটো ফোন বলে আমি ক্ল্যাপটা করতে পারছি না। এই কেকটা তোমাকে নিজেকেই খেতে হবে, কারণ আজকে মঙ্গলবার, ওর মধ্যে ডিম দাও, আমি খাবো না। আমি হ্যাঁ খাইয়ে দাও, যারা যারা বার্থডে সেলিব্রেশন করতে তাড়াতাড়ি চলে আসো, কেক খাইয়ে দাও। বাড়ি থাকলে তো ভালোই হতো, ছুটি থাকলে তো আরো ভালো হতো, শুধু ছুটি নেই। কেকটা খুব সুন্দর। চলো সকালে দেখা হচ্ছে। আজকের দিনে পুরো কি কি করবো না করবো অবশ্যই তোমাদের দেখাবো। বার্থডে দিনে পুরো দিনটা কি করছি, কাজ তো আছেই মাঝখানে। চলো বিহাইন্ড দ্য ক্যামেরা বেচারা। ভালো লেগেছে বেবি? খাও, পুরো কেকটাই খেয়ে নাও। ক্যামেরা অফ করে দিয়েছিলাম, যারা যারা দেখছো তাদের চলে আসো। এত সুন্দর কেক, প্রথমবার এই ফ্লেভারটা খাচ্ছি। চাকু শুদ্ধ খেয়ে নিল, মনে হচ্ছে আজ রাতেই শেষ হয়ে যাবে। দেখলে হবে, সাবস্ক্রাইব করো। নাহলে কেক পাবো না, ছোটবেলার মতো কেক দেবো না। অর্ধেক খেয়েই শেষ করে দিয়েছি এক্ষুনি, রাতের মধ্যে অর্ধেক খাওয়া শেষ। ঠিক আছে, সকালে তো গোপে লেগে গেছে। গোপে লেগে থাকো, কোনো ব্যাপার না। এখন বাজে 5টা, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। এই টাইমটাই ঘুম থেকে উঠি, কিছু কিছু দিন লেট হয়ে যায়, তো তখন ওই 6টা 6:30 নাগাদ উঠি। বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ভালোই আছে। আর এখানে ছোট্ট একটা মানি প্ল্যান্ট রয়েছে আমার। দেখে নিলে সকালের আমার কি রুটিন থাকে। সকালে তো একবার গুড মর্নিং বলে নিয়েছি। সো যাই হোক, সব কিছু কমপ্লিট। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে, তোমাদের দেখাচ্ছি কি আছে। তো বন্ধু, এটা হচ্ছে ব্রেকফাস্ট। রাতে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল আছে এর ভিতর, আলমন্ড আছে, কাজু আছে, আর ছোলা আছে, স্প্রাউট। সকাল সকাল একদম হেলদি খাবার। চলো ফটাফট ব্রেকফাস্ট করে নিই, করে রেডি হব, কারণ অফিসেও যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি। ছোটোবেলায় আমি বৃষ্টি হলেই আমাদের বন্ধু বান্ধব মিলে সিনেমা হলে মাঠ ছিল, ওখানে ফুটবল খেলতে চলে যেতাম। ফুটবল খেলতে পারি আর না পারি বন্ধু, এই হুড়োহুড়ি ব্যাপারটা একটা মানে ছোটোবেলার থেকেই রয়ে গেছে আর কি। এখনও যখন ফুটবল খেলা দেখি তখন মনে হয় কি একটু গিয়ে ফুটবল খেলি, কিন্তু সেই রকম আর সুযোগ সুবিধা হয়ে ওঠে না। তো কখনো যদি এরকম সুবিধা হয় তাহলে তো, বাড়ির পাশে মাঠ রয়েছে কিন্তু এখানে ফুটবল খেলা খুব কম হয় এবং বাচ্চারা খেলে। তোমরা তো দেখেছো আমি যখন রুরকিতে ছিলাম কি পরিমাণ ফুটবল খেলতাম আর কি। কাজের থেকে এসেও
যদি 6:30 7টাও বাজে আমি নেমে যেতাম, কারণ ওখানে বাচ্চা কাচ্চারাও খেলতো আর বড়রাও খেলতো, সেই কারণে অনেকটা টাইম পর্যন্ত রাত 8টা পর্যন্ত ফুটবল খেলা হতো, বুঝতে পারছো? তোমরা যারা পুরোনো ভিডিও আমার দেখোনি অবশ্যই চ্যানেল চেক আউট করো, দেখতে পাবে। এখন বাজে 6:15, 7টার দিকে বেরোবো। এর মাঝখানে যেটুকুনি টাইম থাকে কিছু ভিডিও এডিটিং করার থাকলে সেগুলো করে নিই। তোমাদের গিফট দেখিয়ে দিই কি কি গিফট আমি পেলাম। এই যে গেঞ্জিটা দেখছো, এটা আমার সেলফ গিফট বলতে পারো, রিম্পা দিয়েছে বা সেলফ গিফট, আমি পছন্দ করেছি। আর এই গেঞ্জিটা হচ্ছে শাশুড়ি মা দিয়েছে, এটা তো রাত্রেবেলা পরে কেক কাটলাম। আর এই প্যান্টটা দিয়েছে হচ্ছে বাবা। সব শপিং ডান, তোমরা আগের দিন দেখলে আমি শপিং করে নিয়ে আসলাম, ব্যাস। আর বেশি কিছু কিনবো না এখন, আর বার্থডের জন্য বেশি কিছু খরচা করতে ইচ্ছা করে না। যত বড় হচ্ছি আস্তে আস্তে এইসব জিনিসের প্রতি আর ন্যাক উঠে যাচ্ছে। আর বন্ধু ভালোই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, বাইকটা অনেকদিন ধোয়া হয় না, ধুতে হবে। কালু আবার দেখছে, এটা হচ্ছে কালু। কালু 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 আবার দেখছে কি হচ্ছে। তো দেখো এখন এসলাম পান্না কিচেনে। পান্না কিচেনে মিষ্টির ভ্যারাইটিস দেখো বন্ধু। এখন বাজে 12টা, আমি পান্না সুইটস থেকে মিষ্টি নিয়ে আসলাম। আগের দিন একটা মিষ্টি নিয়েছিলাম, মিষ্টিটা তোমাদের দেখাবো খাওয়ার সময়, যখন রিম্পার থালি একেবারে সাজাবে। রান্নার সরঞ্জাম, হ্যাঁ এই যে রান্নার সরঞ্জাম, এই যে এই থালিগুলো এই বাটিগুলো কেন ধুয়েছো তুমি? এগুলো সাজাবো সেই কারণে তো। হ্যাঁ না থালায় দেবো, হ্যাঁ থালা, ঠিক আছে থালায় দিও। এই মিষ্টিটা তোমাদের দেখাবো বলছিলাম, যারা বেহালায় থাকো আমি জানি না, অবশ্যই তারা ট্রাই করেছো, আর যারা থাকো না অবশ্যই বেহালায় এসে পান্না সুইটসে আসো আর ট্রাই করো ভাই। একদম এটা পেড প্রমোশন না, ফ্রি প্রমোশন। ভালো লেগেছে, আর ভালো লাগলে তো বলতেই হবে সেটা। তোমাদের দেখাচ্ছি। আর আজকের দিনে কি খাস, যদি ছুটি না থাকে তাহলে আর কি করতে পারলাম। বাড়ি যাওয়ার প্ল্যান করছিলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেল। এদিকে পিছনে সাহেব ফোন করেছিল, পিছনে সাহেব বললো যাওয়ার জন্য রথে, সেটাও মনে হয় যাওয়া হবে না, জানি না কি হবে। আমি স্নান করে রেডি হয়ে গেছি, নতুন জামা পরে নিয়েছি, নতুন প্যান্ট পরে নিয়েছি। তো রিম্পা করছে ডেকোরেশন, আগে হোক তারপরে তোমাদের দেখাবো। থালি হয়ে গেছে রেডি। কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তাড়াতাড়ি। পুরো ক্রেডিট গোস টু মাই ওয়াইফ রিম্পা। এই যে কি দেখো দৌড়ে দৌড়ে আসছে, বলছে এবার ফটো নাও। যাই সাজিয়েছো খুব সুন্দর হয়েছে। এত কিছু তো আমি খেতে পারবো না, শুধু আমি খেতে পারবো না, গরমের ফ্যানটা চলছে না। এটা হচ্ছে চিকেন, এটা পমপ্লেট মাছ, ডাল, পনির, চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি, 5 রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ক্যাপসিকাম ভাজা, বেগুন ভাজা, আর এটা পাঁপড়, আর এখানে ভাত রয়েছে। চলো দেখে নিয়েছো, আমি ফটাফট খেয়ে নিই এখন, কারণ লেট হয়ে যাচ্ছে, আমার কাজেও যেতে হবে। যখন আমার ছুটি থাকে না এরকমই অবস্থা হয়, যে রিম্পা এখন। বন্ধু এখন বাজে দুপুর 3টে। আমি ব্লগটা কালকে শেষ করা হয়নি আর কি, এত ব্যস্ত ছিলাম। এটা কি বলো তো, এটা হচ্ছে আমার স্টাডি টেবিল। টেবিলে বার্থডে গিফট। এটা হ্যাঁ, এটা রাখলে ভালো হবে, ভালো এডিট করা যাবে বলো। এটা অ্যামাজনে 700 টাকা বলছিল, ক টাকা নিয়েছে? 386 টাকা। অ্যামাজনে 700 টাকা বলছিল, কত টাকা নিয়ে নিচ্ছিল। বন্ধু এখন বাজে 10টা 25। আমি জাস্ট ডিনার করে সব কিছু গুছিয়ে উঠে এই এডিটিংয়ে বসলাম। দেখো শুধু টাইমটা দেখো তোমরা, এই জাস্ট বসলাম। পুরো দিনে তো ওই যখন এই টেবিলটা এসছে তোমরা দেখেছো আনবক্সিং, এটা দেখলে এটা বার্থডে গিফট, হ্যাঁ না? যাই কিনছি এখন বার্থডে গিফট হয়ে যাচ্ছে। তো চলো পুরো বার্থডে ব্লগটা দেখলে, ছুটি না পেলে এরকমই দিন কাটে আর কি, কখন বিজি থাকি কখন ফ্রি হয়ে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না। সেইভাবে প্ল্যান করে ব্লগটা বানানো হয় না আর কি। দেখো ব্লগ বানানোর জন্য আগে থেকে প্রি প্ল্যান ইয়া
একটু টাইম তো দরকার, সেইটুখানি টাইম না হলে এডিটিং বাগেরা এগুলো তো আছেই। তো এখন আর বেশি কথা বাড়াবো না। বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আজকে আমার ব্লগে নতুন এসছে বন্ধু, তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর একটা কথা, যদি মন থেকে ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, যদি না ভালো লাগে বন্ধু আসো দেখো চলে যাও, কারণ জোর করে কোনো কিছুই হয় না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে এতদূর এসছি। 1880 জনের একটা পরিবার তৈরি করতে পেরেছি, খুব তাড়াতাড়ি 2000 টাচ করে নেব। তোমরা সাথে থাকো তো, আমি সবসময়ের জন্য বলি তোমরা প্রচুর সাপোর্ট করো, প্রচুর ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ একদম মন থেকে। চলো আর বেশি কথা বাড়াবো না, ব্লগ এডিট করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আকাশ আবসা ব্লগ। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। প্রচুর মজা করে বন্ধু।